নমস্কার ফ্রেন্ডস। তো অনেকগুলো ভিডিও বানাচ্ছি কয়েকদিনের মধ্যে একটা সিরিজের মতন যে স্টক মার্কেট কি আর স্টক মার্কেটের বিষয়ে A to Z একটা ভিডিওতে আমি এক্সপ্লেইন করেছি। যদি না দেখেন দেখে নেবেন। তারপর রিটায়ারমেন্ট মানে কি, রিটায়ারমেন্ট কি হিসাবে আমরা কম বয়সে নিতাম পারি সেই ভিডিওটা সুন্দর করে বোঝাচ্ছি। তারপর মিউচুয়াল ফান্ড, যে মিউচুয়াল ফান্ডের থেকে আমরা কি হিসাবে রিটায়ারমেন্ট কম বয়সে নিতাম পারি সেই বিষয়ে সুন্দর হিসাবে আলোচনা করছি। আর আজকের ভিডিওর মাঝে আলোচনা করব যে কি হিসাবে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে মানে কম বয়সে একটা সুন্দর রিটায়ারমেন্ট নিতাম পারি। তো ধরে নিন যদি আপনার বয়স 20 বছর, আমি একটা এক্সাম্পলের কারণে ধরে নিছি, যার যতটুকু আছে সেই হিসাবে ধরে নেবেন। তো ধরে নিন আপনার বয়স 20 বছর। তো আজকের দিনও যদি 5,000 টাকা করে ইনভেস্ট করেন, সামনে 20 বছর সময় তৈরি আপনি যে কোনো জায়গাতে কাজ করছেন, অ্যাক্টিভলি কাজ করি আমরা সময়ের বিনিময়ে টাকাটা আনি। তো সেই জায়গার থেকে যে টাকাটা নাকি ইনকাম হয় সেই টাকাটার থেকে যদি প্রতি মাসে 5,000 করে আপনি সামনে 20 বছর ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে, তাহলে 20 বছর পর কত টাকা হবে? আর 20 বছর পরে কি আরো কাজ করতে লাগবে না নাই আপনার? চলুন গিয়ে দেখি স্ক্রিনে। হ্যাঁ, আমি আসলাম একটা ক্যালকুলেটরে। তো সবার প্রথমে আমি ক্লিক করব এসআইপি তে। এসআইপি তে ক্লিক করে এই জায়গার টাইম ফ্রেমের মধ্যে আমি নিলাম 20 বছর। আপনার বয়সটা কিন্তু 20 বছর ধরেছি, সামনে 20 বছর আপনি 5,000 করে প্রতি মাসে ইনভেস্ট করবেন। তো সেই জায়গার অ্যামাউন্টের মধ্যে 5,000ই আছে। তো ধরে নিন কোয়ান্ট স্মল ক্যাপ। কোয়ান্ট স্মল ক্যাপে আমরা দেখলে ক্লিয়ার হিসাবে দেখতাম পারি যে গত 20 বছরের মধ্যে যদি 5,000 আজকের থেকে 20 বছর আগে এই ফান্ডের মধ্যে 5,000 করে ইনভেস্ট করতেন, তাহলে আপনার টোটাল 12 লাখ টাকা ইনভেস্ট হতো। আর আজকের দিনে আপনার অ্যামাউন্টটা হতো 98,98,737। আর টোটাল আপনার প্রফিটটা কত পার্সেন্ট আসতো আমি একবার ক্লিয়ার করে দেখা দেই। হ্যাঁ, অ্যানুয়াল রিটার্ন মানে প্রফিটটা 18.5% আশেপাশে আসতো। আর এই ফান্ডে যে আপনি একা ইনভেস্ট করছেন না, পুরা ভারতবর্ষ থেকে মানুষে 25,439 করোড় টাকা এই ফান্ডে কিন্তু লাগায় রাখছে বর্তমান সময়ে। আপনার 5,000 10,000 টাকা নিয়ে পালিয়ে যাবে এই মিউচুয়াল ফান্ডে না, একটু আপনার টাকাটাই মিউচুয়াল ফান্ডের কাছে থাকেও না। আমি বলেছিলাম যে ডিম্যাট অ্যাকাউন্টে থাকে, আরেকটা কোম্পানি বা আরেকটা গভর্নমেন্ট বডি বলেন যেটাই বলেন সেই জায়গা থাকে। মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার কি করে আপনার টাকাটাকে ম্যানেজ করে, কোন জায়গায় লাগাইবে, কোন সময় লাগাইবে, কোনখানে লাগাইবে, তো সবগুলা ডিসিশন নেই। আর সেই ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে বছর শেষে বাকি একটা টাইমের পরে দেখি আমরা যে সুন্দর একটা প্রফিট আসে আপনার টাকাটার উপরে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য তারা কি করে একটা এক্সপেন্স চার্জ নেয়, মানে কি একটা ফিস নেয় মিউচুয়াল ফান্ডে। ঠিক আছে, তো তাদের কাছে আপনার টাকাটার কোনো কিন্তু ক্ষমতা নাই, বা তারা নিয়ে পালিয়ে যাবে যে তার কাছে টাকাটা নাই গে, আপনার টাকাটা তো বেলেগ জায়গায় আছে। তো তারা খালি আপনার টাকাটাকে ম্যানেজ করে। তো আপনার মতন আরো পুরা ভারতবর্ষ থেকে এই জায়গা দেখলে আমরা দেখতাম পারি 25,439 করোড় টাকা বর্তমান এই ফান্ডে লাগিয়ে রাখছে মানুষে। তো টেনশন নেবেন না, আপনার টাকা নিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে, তো এই হিসাবে যদি আপনি করতেন আজকে থেকে 20 বছর আগে 5,000 করে, তাহলে 12 লাখ টাকা জমা হতো। বর্তমান 98,98,737 হতো। প্রতি বছরে 18.5% প্রফিট আসছে। আর 25,439 করোড় টাকা এই ফান্ডে লাগানো আছে। ঠিক আছে, তো আমরা ধরি যে আজকের থেকে 5,000 টাকা আমরা ইনভেস্ট করব। আজকের থেকে 5,000 টাকা ইনভেস্ট করলে তাহলে 20 বছর পরে 98 লাখ টাকা আমরা আসবো, কারণ আমরা দেখেছি এই জায়গা 98 লাখের বেশি আসছে। ঠিক আছে, তাহলে আমরা ধরি একটা ক্যালকুলেটরে যাই। আমি আসলাম SWP ক্যালকুলেটরে, ক্লিক করলাম SWP তে। ক্লিক করার পর ইনিশিয়াল অ্যামাউন্ট ধরে নিলাম যে 20 বছর আমরা 5,000 করে ইনভেস্ট করে দিছি অলরেডি। বর্তমান সময় আমার বয়স 40, কারণ আমি 20 বছরের থেকে স্টার্ট করেছিলাম। আর 40তে আমার অলরেডি 98 লাখ রুপিস হয়ে গেছে। আমরা অলরেডি দেখেছি যে কোয়ান্ট স্মল ক্যাপের
20 বছরের 98 লাখ রুপিস বানিয়ে দিয়েছে 5,000 5,000 5,000 করে দেওয়া টাকাটার উপরে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা 98 লাখ ধরছি এক্সাম্পল হিসাবে। তো ধরলাম পেনশন আমরা নিব প্রতি মাসে 30,000। যে আরেকবার বুঝিয়ে দিই যে 20 বছর থেকে স্টার্ট করলাম প্রতি মাসে 5,000 5,000 5,000 করে ইনভেস্ট করা। আর 40 বছর বয়স হতে আমরা 12 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমরা দেখেছি অলরেডি আগে। তো সেই 12 লাখ টাকা 40 বছর বয়স হতেই মানে 20 বছর ইনভেস্টমেন্ট করার পর কিন্তু 98 লাখ রুপিস হয়ে গেছে। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড আমরা দেখছি। তো সেই ক্ষেত্রে 18.5% প্রতি বছরে কিন্তু প্রফিট আসছে বা ইন্টারেস্ট আসছে আমরা টাকাটার উপরে। তো সেই 98 লাখ রুপিস 40 বছরের বয়সের সময় আমরা যদি মিউচুয়াল ফান্ড আছে, সেই মিউচুয়াল ফান্ড থেকে আমরা একটা অপশন আছে SWP মানে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, মানে প্রতি মাসে আমি সেটা চালু করে দিলাম সেই মিউচুয়াল ফান্ডে যে 30,000 টাকা আমার অ্যাকাউন্টে আসতে। যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিলাম, 5 তারিখ 6 তারিখ 10 তারিখ যার যেরকম হিসাবে নাকি ভালো লাগে সেই ডেট মতে এই 30,000 কিন্তু আমার এই মিউচুয়াল ফান্ড থেকে প্রতি মাসে আমার ব্যাংকে এসে যাবে, ঠিক আছে। তো দেখুন 98 লাখ রুপিস আমার আছে 20 বছর ইনভেস্ট করার পর। তো সেই টাকাটার উপরে 30,000 প্রতি মাসে সিলেক্ট করলাম পেনশন। নাম্বার অফ ইয়ার্স আমি ধরলাম যে সামনে 20 বছর, মানে 20 বছরে স্টার্ট করছি, 40 বছরে 98 লাখ রুপিস আমার হলো। এই যে 98 লাখ রুপিস আমার হলো, সেই টাকাটার থেকে 30,000 প্রতি মাসে সিলেক্ট করলাম পেনশন। আর সামনে আরো 20 বছর মানে যে সময় নাকি আমার 60 বছর বয়স হবে সেই সময় ক্যালকুলেশনটা করতেছি যে 20 বছর পর যদি আমার টাকাটা এই হিসাবে আসে, আর শেয়ার মার্কেটে যদি মিউচুয়াল ফান্ডে যদি 10% রিটার্ন দেয় আমার টাকাটার উপরে, এই টাকাটার উপরে ইনভেস্ট করা 98 লাখ রুপিসের উপরে, এর থেকে বেশি দেয় শেয়ার মার্কেটে বর্তমান অনেক বছর ধরে 15% প্রতি বছরে কিন্তু আমরা শেয়ার মার্কেটে রিটার্ন দেই। তো আমি এই জায়গা অনেক কম ধরছি 10%। এই হিসাবে যদি রিটার্ন দেই প্রতি বছরে 10% আমরা ধরছি, তাহলে 20 বছর পর আপনি এই 30,000 প্রতি মাসে যে পেনশন নিতেছেন এই পেনশনটা নিয়ে নেবেন 20 বছরে কত 72 লাখ রুপিস। আর ব্যালেন্স থাকবে কত 4,88,44,214 রুপিস ব্যালেন্স থাকবে। মানে এই অ্যামাউন্টটা 72 লাখ পেনশন নেওয়ার পরেও এই অ্যামাউন্টটা কিন্তু আছে, এখনো আপনার মিউচুয়াল ফান্ডে কিন্তু আছে। আর টোটাল যদি আমরা দেখি এই 30,000 করে 20 বছর যে আমরা পেনশন নিলাম, তো আমরা পেনশন টোটাল হলো 72 লাখ, আর ব্যালেন্স আছে বর্তমান 4,88 লাখের বেশি। এই যে 72 লাখ আর ব্যালেন্সটা মিলিয়ে প্লাস করে কিন্তু টোটাল আপনার টাকাটা হচ্ছে কত 5,60,44,214 রুপিস। এতটুকু একটা ক্ষমতা আছে মিউচুয়াল ফান্ডে যদি নিয়ম হিসাবে যদি আমরা ইনভেস্টমেন্ট করে যাই। আর স্টক মার্কেট থেকে দেখছেন কি হিসাবে কম বয়সে আমরা রিটায়ারমেন্ট নিতাম পারি, যদি খালি 20 বছর আমরা 5,000 করে যে কোনো ফান্ডে ইনভেস্ট করি, তাহলে আমরা এই টাকাটা আসতে পারে 98 লাখ। গ্যারান্টি নাই 98 লাখ আসবে, অল্প কমও আসতে পারে বেশিও আসতে পারে। তো আমরা দেখে নিছি যে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে গেছে 20 বছরের মধ্যে 5,000 করে দিলে এই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতো 98 লাখ রুপিস, ঠিক আছে। তো এই টাকাটা যদি 20 বছর ইনভেস্ট করার পর আসে, তাহলে সেই মিউচুয়াল ফান্ড থেকে একটা অপশন আছে SWP মানে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। প্রতি মাসে যদি আমরা 30,000 করে নেই, প্রতি মাসের একটা তারিখ মতে আমরা অ্যাকাউন্টে এই টাকাটার থেকে কিন্তু 30,000 এসে যাবে। তারপরও কিন্তু আমরা এই টাকাটা তো বসে রই নাই, আমরা টাকাটা তো মার্কেটে ইনভেস্ট করে রাখছে মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারে। সেই টাকাটার উপরে যদি প্রতি বছরে একদম কম ইন্টারেস্ট ধরছি আমি 10% যদি আমরা কামাই হয় প্রতি বছরে এই টাকাটার উপরে, তাহলে লং টার্মের মধ্যে গিয়ে দেখবেন সামনে পরবর্তী 20 বছরের ক্যালকুলেশন করছি আমি এই যে, তো পরবর্তী 20 বছরে দেখলে 30,000 করে যদি আমরা 20 বছর অ্যামাউন্টটা নেই পেনশনটা, তাহলে 72 লাখ রুপিস পেনশন আসে
তারপরে কিন্তু 4 করোড়ের বেশি টাকা রয়ে যায় এই ফান্ডটাতে। আর টোটাল পেনশন আর ফান্ডে থাকা টাকাটা মিলিয়ে কিন্তু প্রায় 5.5 করোড়ের মতন হয়ে যায়। তো এতটুকু একটা ক্ষমতা আছে। আর গভর্নমেন্ট চাকরি বা গভর্নমেন্ট কাজ কাম না করলেও কিন্তু এই হিসাবে আমরা একটা রিটায়ারমেন্ট প্ল্যান করতাম পারি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে আর অনেক কিছু শিখছেন স্টক মার্কেটের বিষয়ে, আর কি হিসাবে রিটায়ারমেন্ট নেবেন, কম বয়সে রিটায়ারমেন্ট প্ল্যান করবেন, আর রিটায়ারমেন্টের মানে কি আমি আগে 2-3টা ভিডিওতে একদম সবগুলা বিষয়ে বুঝাইছি সুন্দর করে। যদি না দেখে থাকেন স্টক মার্কেটের A to Z বোঝানোর চেষ্টা করছি। আর একটা কথা মনে হয় রয়ে গেছে, তো সেই কথাটাও কভার করে দিই। যদি স্টক মার্কেটে ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করছেন, বাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, আজকাল সবগুলা ফাইন্যান্সিয়াল সেক্টরে যে কোনো জায়গাতে কোনো কাজকর্ম করতে গেলে নমিনির দরকার হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খুলেন বা লোন নেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, শেয়ার কিনেন, যে কোনো জায়গাতে নমিনির দরকার হয়। যদি আপনি না থাকেন কোনো দিন, যদি আপনার ডেথ হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটার টোটাল হ্যান্ডওভার হয়ে যাবে নমিনির নামে। তো নমিনি তারপর যদি ইনভেস্ট করে তাহলে করবে, আর যদি না করে সেই টাকাটার পুরো মালিক নমিনির উপরে ডিপেন্ড করে ইনভেস্ট করবো নাকি উঠাই নিব। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কোনো কথা নাই। যেরকম নাকি ব্যাংকের উপরে নিয়ম নীতি আছে, আরবিআই ব্যাংকের গাইড করে, এই হিসাবে স্টক মার্কেটে সিবিআই গাইড করে। আর যতগুলা স্টক মার্কেটের প্রোডাক্ট আছে, ইটিএফ হোক, মিউচুয়াল ফান্ড হোক, ডাইরেক্ট শেয়ার হোক, ব্রোকার হোক, ইনস্টিটিউশনাল ইনভেস্টর হোক, রিটেল ইনভেস্টর হোক, বা যতগুলা কোম্পানি আছে লগভগ 7,000-এর মতন স্টক মার্কেটের লিস্ট আছে, সবগুলোর উপরে নিয়ম নীতি বানাই সেবি। আর সেবি সবগুলারে কন্ট্রোল করে। আর আমরা যদি কিবা একটা প্রবলেম হয় ব্রোকার রিলেটেড হলে আমরা ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করতাম পারি। আর ব্রোকারে যদি সলভ না করে বা সন্তুষ্টজনক রিপ্লাই না করে, কাম না করে, তাহলে আমরা সেবির কাছে যেতাম পারি, সেবিকে মেইল করতাম পারি, মেসেজ করতাম পারি, বাকি কল করতাম পারি, সেবির কাছে কমপ্লেন করতাম পারি। যদি সেবির কাছে থেকে আমরা সন্তুষ্ট না হই তাহলে সেবির উপরে সেট আছে, তো সেটের কাছে আমরা যেতাম পারি। তো সেটের কাছে মেইল করতাম পারি, মেসেজ করতাম পারি, কল করতাম পারি, মানে এক কথায় কমপ্লেন করতাম পারি। তো অনেকগুলা নিয়ম নীতি আছে স্টক মার্কেটে, ডর ভয়ের কোনো কারণ নাই। যেরকম হিসাবে নাকি ব্যাংকে পয়সা রেখে সুন্দর মতো ঘুমিয়ে থাকি আমরা, টেনশন নাই, কারণ আরবিআই আছে, আরবিআই গ্যারান্টি দিয়ে রাখছে যদি কোনো ব্যাংকের অপারেশন ফেল হয়ে যায় বা ব্যাংকটা জ্বলে পুরে সারকার হয়ে যায় বা পালিয়ে যায়, সেই ব্যাংকে যদি আপনার টাকা আছে তাহলে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আরবিআই নিজে দিয়ে দিবে আপনাকে। তো এরকম গ্যারান্টি দেওয়ার আমরা কি করি, কোন সন্দেহ ছাড়া সেই ব্যাংকে টাকাটা রেখে সুন্দর হিসাবে ঘুমিয়ে থাকি বা কাজকর্ম করি। ঘরে রাখার থেকে ব্যাংকে রাখাটা আমরা বেশি পছন্দ করি, কারণ আমরা টাকাটার একটা গ্যারান্টি আছে বা একটা ইন্স্যুরেন্স আছে। যদি সেই ব্যাংকটা ডুবে যায় তাহলে আরবিআই দিবে টাকাটা। আরবিআই কে গভর্নমেন্টের একটা বডি অংশ। তো সেই রকম ভাবে স্টক মার্কেটে যদি আপনার কিবা লোকসান হয় তাহলে লোকসানটা কেন হয়েছে, যদি ব্রোকারের কারণে হয় ব্রোকারে ভরপাই করবে, সেবি আছে সেই জায়গা। আর যদি অন্য কারণে কিবা লোকসান হয়েছে তাহলে সেবি দেখবে। আর এনএসই বিএসসি এক্সচেঞ্জ আছে শেয়ার মার্কেটে, সেইগুলোর মধ্যে অনেক ফান্ড থাকে। যদি কিবা কারণে কোনো ইনভেস্টরের প্রোটেকশন দেওয়া লাগে তো প্রোটেকশনের কারণে অনেক ফান্ড তার কাছে আছে। তো এগুলার বিষয়ে শিখতে চাইবেন, জানবার চেষ্টা করবেন। আর আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে, কারণ বুঝেছেন রিটায়ারমেন্ট কি হিসাবে নেবেন অল্প সময়ে বা কম সময়ে, কম বয়সে। তো যদি ভিডিওটা পছন্দ হয়েছে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু জানতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।